এখন প্রথম কথা আমরা একটা ফোল্ডার তৈরি করছি ওওপি। আমি এই ওওপি ফোল্ডারটাকে হচ্ছে VS কোডে ওপেন করি। হ্যাঁ, আর সকালবেলা অনেক কিছু আলোচনা করছিলাম প্রোটোটাইপ নিয়ে। যারা ক্লাস করছেন আশা করি উপকৃত হয়েছেন। ঠিক আছে, আমি এখানে বেসিক্যালি দুইটা ফাইল বানাই ফেলি, index.html, আর একটা ফাইল বানাই মনে করেন বেসিক, আচ্ছা হাসিন ভাইয়ের মতো করে বানাই ও ওপি ডট জেএস। আমি এরপরে O1 O2 এগুলো পরে অ্যাড করবো মানে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমি ইন্ডেক্সের সাথে, আচ্ছা আমার ভলিউম কি বাড়াতে হবে ভাই নাকি ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা এখানে স্ক্রিপ্ট, এই যে দেখেন এখানে মডিউল আছে, মডিউল দিলে এখানে টাইপ মডিউল হয়ে যায়। আমি মডিউল আমার দরকার নাই। আর এক্সপোর্ট ইম্পোর্ট সবসময়ের জন্য মডিউল ফাইল ছাড়া কাজ করবে না, এটা দেখে দিছিলাম। ডট স্ল্যাশ ওপিটাকে এটা কানেক্টেড করলাম, এটা আছে। আর সবসময়ের জন্য আমি যেটা করি এখানে একটা কনসোল লক করে দেখি যে আমার এটা ফাইলটা কানেক্ট আছে কিনা। এটার জন্য আমি এটাকে লাইভ সার্ভারে রান করব। থেকে একটা ট্যাব নিয়ে আসি। আর সোজা কথা আমি একটু ব্রাউজারে কমফোর্টেবল বেশি সে রান টাইম থেকে। আচ্ছা এই ফাইলটা পারফেক্টলি এখানে কানেক্ট হয়েছে। এখন প্রথম কথা আমরা যদি কি তৈরি করি, ক্লাস। ঠিক আছে, আমরা তো ওপি নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু এখানে ওপি নিয়ে করব, আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাস তৈরি করব প্রথমে, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করব। আচ্ছা বেসিক্যালি আমরা সাধারণত কিভাবে করি, সাধারণত যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি এরকম করে করি, ও বিজে ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, এরপরে মনে করেন নেম, তারপরে এসএসএস, তারপরে কি করি কমা দিই, কমা দিয়ে মনে করেন এজ ইজ ইকুয়াল টু 50 সেটা দিলাম। এটা ওয়ান কাইন্ড অফ একটা অবজেক্ট তৈরি করছি আমরা। ঠিক আছে, ঠিক এরকম অবজেক্ট আপনি ক্লাস থেকেও তৈরি করতে পারবেন। ঠিক আছে, ক্লাস কি মানে তার আগে একটু দেখাই। এরকম অবজেক্ট আপনি মনে করেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, মনে করেন fn, এখানে একটা ফাংশন দিলাম ডেমো, DEMO, ডেমো। আর এখান থেকে মনে করেন দিস ডট নেম সমান সমান সুমন। আর এইটাকে কনস্ট্যান্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু নিউ কিওয়ার্ড ডেমো, ডেমো এটাকে কল করলাম। রেজাল্ট, এটাকে ডুপ্লিকেট করি, এটা একটু দেখেন অবজেক্ট অনেকভাবে বানানো যায়। ঠিক আছে, এটা একটা নর্মাল আমরা লিটারাল সিনট্যাক্সে অবজেক্ট বানাইছি, সেটা আমি কত নম্বর লাইনে প্রিন্ট করছি, 12 নম্বর লাইনে, এখানে সেভ করলাম। তার মানে এটা আসছে, সরি এটা হচ্ছে 11 নম্বর লাইনে, যেটা আমরা লিটারাল সিনট্যাক্সে করছি সেটা একটা অবজেক্ট আইছে। ঠিক আছে, এবং আমরা একটা কনস্ট্রাক্টর ফাংশন বানাইছি, সেটাকে নিউ দ্বারা কল করছি, কল করে আমরা এই কনস্ট্রাক্টর ফাংশন কে কল নিউ দ্বারা কল করলে একটা অবজেক্ট রিটার্ন হয়, সেটা আমরা এখানে বের করছি, অর্থাৎ 13 নম্বর লাইনে আউটপুট করছি। এখন দেখেন দুটোই আমার অবজেক্ট। আপনি যদি এখানে যদি আসেন টাইপ অফ, টাইপ অফ দিয়ে কি চেক করে বলেন তো ভাই? এটা একটা টাইপ অফ দিলাম, এখানে একটা টাইপ অফ দিলাম, দুটোই টাইপ অফ করি, দেখেন দুটোই অবজেক্ট। তার মানে আমি অবজেক্ট তৈরি করছি, অনেকভাবে অবজেক্ট তৈরি করা যায়। আমি জাস্ট দুইটা সিনট্যাক্স দেখাইছি, এটা একটা লিটারাল সিনট্যাক্সে করছি, আর এটা হচ্ছে কনস্ট্রাক্টর সিনট্যাক্স দিয়ে অবজেক্ট তৈরি করছি। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা কনস্ট্রাক্টর ফাংশন। ঠিক আছে, এখন তার মানে দুটোই অবজেক্ট। এবং দেখেন আরো একভাবে আমি অবজেক্ট তৈরি করি, মনে করেন CLAS ক্লাস, মনে করেন টেস্ট এখানে দিলাম, আর এখানে দিস ডট এজ,
দিস ডট নেম দিই, নেম ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে এখানে এভাবে দিতে হবে না, নেম, ভিতরে সিনট্যাক্স কিভাবে হচ্ছে এটার দিকে তাকায় না, আমি যে অবজেক্ট তৈরি করতে পারতেছি কিনা এইটার দিকে তাকান শুধু। আমি এটাকে এটাকে তো আবার কল করতে হবে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আর ইয়েস, বা এটার নাম দিলাম হচ্ছে, আচ্ছা আমি একটু মিনিংফুল করি, হ্যাঁ এটা হচ্ছে ক্লাস অবজেক্ট, ক্লাস অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ কিওয়ার্ড, এই নিউটা কিন্তু কিওয়ার্ড, হ্যাঁ এটা আপনার দিতে হবে, টেস্ট, এটাকে কল করলাম। আর এইটার নাম দিয়ে হচ্ছে কনস্ট্রাক্টর বানান কি, কনস্ট্রাক্টিআরইউ, কনস্ট্রাক্ট, আচ্ছা যাক কনস্ট্রাক্ট এফএন দি, হ্যাঁ বানান পারতেছি না আমি, এটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনের ইয়াটা, এটাকে বাদ দিই, টাইপ অফ বাদ দিই, এটার বাদ দিই, এটারে বাদ দিই, এটারে বাদ দিই, এটা এটা, আমি এখানে কয়টা অবজেক্ট তৈরি করছি, এটা নর্মালি একটা অবজেক্ট তৈরি করছি, এটা একটা ফাংশন দিয়ে এখানে অবজেক্ট তৈরি করছি, এটা ক্লাস সিনট্যাক্স, একটু পরে আসতেছি ক্লাস সিনট্যাক্সের কাহিনী, এরপরে এটাকে কল করে অবজেক্ট তৈরি করছি, দেখেন তিনটাই অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে। একটু চেহারার দিকে তাকান, এই অবজেক্টটার চেহারা আর এই অবজেক্টটার চেহারা কি একই রকম, একটু কি আলাদা না দেখতেও, যেমন এখানে নাম মেনশন করতেছে, আর এখানে দেখেন নাম, এটার নাম মেনশন করতেছে, এখানে একটা নাম মেনশন, এটা কি নাম মেনশন করতেছে, এই অবজেক্টটা তৈরি হয়েছে ডেমো নামক ফাংশন থেকে, কি নামক ফাংশন, ডেমো, যেমন এখানে দেখেন এই যে একটা ডেমো ফাংশন সেটা থেকে আসছে, এখানে টেস্ট, এই অবজেক্টটা তৈরি হয়েছে টেস্ট নামক ক্লাস বা টেস্ট নামক ফাংশন থেকে, বাট এইটার ক্ষেত্রে আমি এভাবে করিনি লিটারাল সিনট্যাক্সে, তাই এরকম দেখাচ্ছে না। আমি যদি এখানে তিনটারও টাইপ অফ চেক করি, এখানে যদি টাইপ অফ যদি আমি চেক করি, কোনটা কেন ইউজ করব এটা আমি পরে আসতেছি, দেখেন তিনটাই আমাকে অবজেক্ট দেখাচ্ছে, তার মানে আমি আপনাকে অবজেক্ট তৈরি করা দেখালাম কয়টা বলেন তো, তিন ভাবে, একটা হচ্ছে নর্মালি, একটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে, আর একটা হচ্ছে ক্লাস দিয়ে, ঠিক আছে। আজকে আমাদের আলোচনার বিষয় কোনটা বলেন তো, ক্লাস, মানে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা নিয়ে আলোচনা করব, তার মানে ক্লাস নিয়ে। এবার আমরা এখানে আমি ছোট্ট একটা কথা একটু বলে রাখি আগে থেকে, এটা পরে ভুলে যাই কিনা, সেটা হচ্ছে এইটা বাদ, এই উপরেরটা বাদ, এটা বাদ মানে এটাও বাদ, তার মানে এখানে একটা কনস্ট্রাক্টর ফাংশন আর একটা হচ্ছে ক্লাস। জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট এইখানে যে ক্লাস কি মানে ক্লাসটা দেখতেছেন বাই ডিফল্ট ওই ক্লাস নেই, এটা বললে এবারে ভুল হবে। জাভাস্ক্রিপ্টে যে ক্লাস আছে এই ক্লাসটা হচ্ছে প্রোটোটাইপ বেস ক্লাস, মানে ওই যে সেই অরিজিনাল ক্লাস, যেমন যারা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ করছেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে ক্লাস আছে ওই ক্লাসের মতো, মানে সমস্ত ওই ক্লাসের ফিচার জাভাস্ক্রিপ্টের ক্লাসে আপনি পাবেন না, ঠিক আছে। এই যে জাভাস্ক্রিপ্টের যে ক্লাসটা, এটা হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোটোটাইপ বেস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। প্রোটোটাইপ বেস কি সেটা হয়তো বা অন্য কোনো দিন আলোচনা করব। এই যে যে প্রোটোটাইপ বেস ল্যাঙ্গুয়েজ, তার মানে জাভাস্ক্রিপ্টের যে ক্লাস আছে, মানে জাভাস্ক্রিপ্টে জন্মলগ্ন থেকে এরকম কোনো ক্লাস ছিল না, ES6 এ এই ক্লাসের সিনট্যাক্সটা আসছে। জাভাস্ক্রিপ্টে এই দেখেন, এই আমি যদি সেভ করি দেখেন এই দুইটা চেহারাটা একটু দেখেন, এইটা এই যে ডেমোটা এটাকে আমি নর্মাল ফাংশন দিয়ে করছি না ভাই, আর এটা কি একটা ক্লাস সিনট্যাক্স দিয়ে করছি না। আপনি যে ক্লাস সিনট্যাক্স দিয়ে করেন সেটা বিহাইন্ড দ্য সিন এরকম ফাংশনে কনভার্ট হয়, এরকম ফাংশনে কনভার্ট হয়। তবে যদি আপনি বলেন যে জাভাস্ক্রিপ্টের যে ক্লাস আছে সেটা 100% সিনট্যাকটিক সুগার প্রোটোটাইপের, তাহলে সেটা ভুল হবে, ঠিক আছে বর্তমানে, কারণ এটা প্রতিদিন তো আপডেট হয়, আপডেট হতে মানে প্রতিদিন বলতে প্রত্যেক বছর বছর আপডেট হয়, মানে এটা আপডেটেড ভার্সনে এসে আপনি এইভাবে বলতে পারেন যে জাভাস্ক্রিপ্টের যে ক্লাস আছে সেই ক্লাসটা সিনট্যাকটিক সুগার 60% ধরতে পারেন, বা 70% 60-70% ধরতে পারেন যে এটা হচ্ছে
সিনট্যাকটিক সুগার একটা ক্লাসের, আর বাকি 40% আসলে ওই ক্লাসের ফিচারই তারা ইমপ্লিমেন্টেশনটা করেছে। ঠিক আছে, কারণ জাভাস্ক্রিপ্টের ক্লাসে মানে অরিজিনাল ক্লাসের যে ফিচার, সমস্ত ফিচারগুলো এই জাভাস্ক্রিপ্টের ক্লাসে আপনি সবগুলো পাবেন না। ঠিক আছে, এখন দেখেন আমি আপনাকে ওইটা একটু জিনিস দেখাই। তাহলে আমি এখানে একটা কথা আপনাকে বলেছি, এটা একটু আমাকে রিপিট করবেন। এই যে ক্লাসটা আমি লিখেছি এটা বিহাইন্ড দ্য সিন কিসে হচ্ছে, ফাংশনে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এটা প্রমাণ করার জন্য আমরা এটাকে করব এখানে দেখেন এটাকে বাদ দিলাম। এই ডেমোটা আচ্ছা, যে ফাংশনগুলোর নামের প্রথম অক্ষর বড় হাত হয় সেটা হয় হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। এটা জানি সবাই, জানি মানে এটা নাম বলে। আচ্ছা, এবার দেখেন আমি console.log টাইপ অফ যদি চেক করি, ডেমোটাকে যদি চেক করি, তাহলে ডেমোটার টাইপ অফ কি দেখাবে বলেন? ডেমো টাইপ অফ কি দেখাবে? ফাংশন। যাই হোক, ফাংশন দেখাবে, কারণ এটা একটা ফাংশন। আপনি আনফরচুনেটলি আমি কনসোল লগটাকে এটাকে করলাম, এটারও টাইপ অফ চেক করেন। এবার এইটা কার টাইপ অফ চেক করতেছেন বলেন তো? টেস্ট ক্লাসে দেখেন, টেস্টের টাইপ অফও দেখেন ফাংশন। ঠিক আছে, তার মানে জাভাস্ক্রিপ্টে যে ক্লাস আছে সেটা বিহাইন্ড দ্য সিন ফাংশনের মাধ্যমেই হচ্ছে। এই কনস্ট্রাক্টর ফাংশন যেভাবে কাজ করে ঠিক সেইভাবেই এটা হচ্ছে। বুঝছি? এবার একটু আরেকটা কনসেপ্টে আসি। এটা বাদ, এটা বাদ। আমি কিন্তু ক্লাসটা কেটে দিয়েছি। আমি জাভাস্ক্রিপ্টে যদি কোনো একটা রেগুলার ফাংশন আমি যদি লিখি, আচ্ছা আমি আগের ফাংশনটা নিয়ে আসি, একটা জাভাস্ক্রিপ্টের এগুলোকে অফ করে রাখি। এই যে ফাংশনের কলটা কত নাম্বার লাইনে কল করলাম? 5 নাম্বার লাইনে। এই কলটা উপরে করা পসিবল? কথা বলেন, না বললে না জানলেও বলবেন। পসিবল? হ্যাঁ, এটা হোস্টিং হবে। আচ্ছা, এটা তো নিচে কল করা বেস্ট প্র্যাকটিস, বাট কিন্তু করা যাবে কিনা? এই যে দেখেন কল করা যায়। ডেফিনেশন যেখানেই থাকুক না কেন এটা হোস্টিং হয়ে উপরে ওই যেটাকে আপনারা বলেন হোস্টিং হয়ে এটা অটোমেটিক্যালি মেমোরিতে আগে থেকেই চলে যায়। ঠিক আছে, আবারও একটু বলি, জাভাস্ক্রিপ্টের ক্লাসটা কি থেকে তৈরি হচ্ছে বিহাইন্ড দ্য সিন? ফাংশন থেকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা যেহেতু ফাংশন, দেখেন এই ফাংশনটা কি হোস্টিং হয়, এটা আমরা সবাই জানি ফাংশন হোস্টিং হচ্ছে। কিন্তু ওই যে আমি একটা কথা বলছিলাম না যে ভাই পুরোপুরি ভাই ইয়ে না, মানে আপনি যদি বলেন যে পুরোপুরি সিনট্যাকটিক সুগার ক্লাসটা জাভাস্ক্রিপ্টে, এটা পুরোপুরি না। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখবো। এটাকে আমি কোড বেসটাকে অফ করে রাখলাম, এই কোড বেসটাকে অন করি ক্লাসের, আর এটাকে বাদ দিলাম, এটাকে রান করলাম। আমি এই টেস্টটাকে এখানে আমি একটা ক্লাস কনস্ট্যান্ট, যেহেতু ক্লাস দেখাইছে আমি আর এস দিলাম, নিউ কিওয়ার্ড টেস্ট। এই জিনিসগুলো কিন্তু ভাই আপনাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করে। ঠিক আছে, যেগুলো বললাম এই যে হোস্টিং হয় কিনা, এটা তো রেগুলার প্রসেস। নরমালি আমি উপরে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, এই ক্লাসটাকে এখানে কল করলাম, এটা হচ্ছে। এটা যদি ফাংশন হয় তাহলে কি উপরে দেওয়া যায় না? এবার আমি কোড বেসটাকে উপরে নিলাম, এবার নিলাম হিরোর। কি শিখলাম এখান থেকে? কি শিখলেন বলেন? বলেন কি শিখলেন? জি, ক্লাস হোস্টিং হয় না আর আপনার ফাংশন হোস্টিং হয়। ক্লাস হোস্টিং হয় না। ক্লাস কি হয় না? হোস্টিং হয় না। এটা একটু মনে রাখতে হবে। ওই যে কারণ এটা বিহাইন্ড দ্য সিন ক্লাসে হচ্ছে মানে ফাংশনে হচ্ছে, বাট
কিছু কিছু তো প্রবলেম আছে, তাই না? সব তো একেবারে না। এটা একটু মনে রাখতে হবে যে ক্লাস হোস্টিং হয় না। গেল। এরপরে এই ক্লাসটাকে আমি কি এভাবে করতে পারবো কিনা? আচ্ছা, একটা ফাংশন আমি আবার দেখাই, fn ফাংশন। এটাকে মনে করেন কি নাম ছিল আমাদের? আচ্ছা, আমার তো উপরে লেখা আছে এই কোড বেস গুলো। আর ভেরিয়েবল অ্যাসাইন করলে তো জীবনেও হোস্টিং করা যাবে না, ঠিক আছে? এই যে আগের কোড বেসটা এখানে নিয়ে আসলাম, এই ডেমোটাকে এখান থেকে কাট করে নিলাম, এখানে এই জায়গাটায় কনস্ট্যান্ট অথবা যে কোনো একটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করতে চাচ্ছি। এবার এখান থেকে ডেমোটাকে কল করলাম, নিচেরটাকে অফ করলাম। এটা কি পসিবল? সিনট্যাক্স দেখে বললাম পসিবল। জাস্ট ফাংশনের নামটা এখানে না নিয়ে এটা ডিক্লারেশন করে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি। পসিবল? সিম্পল কথা ভাই, এগুলো কিন্তু বেসিক কনসেপ্ট। এটা একটা আগে ছিল, একটা নাম দিছিলাম এখানে, সেই নামটা আসলে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, ঠিক আছে? মানে এভাবে ফাংশনও যেমন করা যায়। এবার যদি আমি ক্লাসের ক্ষেত্রে করি এটাকে, এটা দেখবো যে ক্লাসের ক্ষেত্রে এটা পসিবল কিনা। ক্লাসের ক্ষেত্রে আপনাদের মনে মনে হয় চিন্তা হচ্ছে যে মনে হয় ক্লাসের ক্ষেত্রে মনে হয় হবে না। না, ক্লাসের ক্ষেত্রে মনে হয় মনে হয়, আমি নিজেও দেখি নাই অনেকদিন। দেখি, এরর তো দেয় নাই, তার মানে হবে। ইজ ইট পসিবল? তার মানে ক্লাস এভাবেও ক্লাসের যে নামটা আমরা যে পরে যে নেমটা দিই, ওই নেমটা এখানে না দিয়ে সরাসরি কোনো একটা ভেরিয়েবলে অর্থাৎ এক্সপ্রেশন আকারে একটা ভেরিয়েবলে স্টোর করা যায়। কয়টা জিনিস শিখলেন বলেন? বেশি জিনিস শেখার দরকার নাই ভাই, আমি এই প্রসেসটা দরকার 1 সপ্তাহ ধরে এই রানিং প্রসেসটা যাব, বাট একটু একটু করে তথ্য দিয়ে যাব, একটু মাথায় রাখতে হবে। 1 নাম্বার কথা, ক্লাস হোস্টিং হয়? উত্তর না, করেন। ক্লাস হোস্টিং হয় না, ফাংশন হোস্টিং হয়। আচ্ছা, 2 নাম্বার কথা, ক্লাসকে কি এরকম করে ভেরিয়েবলে অ্যাসাইন করা যাবে? জি, যাবে। যাবে, বাট আমি ভেরিয়েবলে না করে নরমালিও করতে পারবো। এইটুকু দেখার বিষয় ছিল, আমরা মোটামুটি দেখে ফেললাম। এবার কয়েকটা কনভেনশনের নাম দেখেন। এই যে যে নামটা, এই নামটা যদি ছোট হাত দেন ক্লাসের ক্ষেত্রে, ছোট হাত দিচ্ছি, দেখি নেয় কিনা, নিচে, তার মানে ডাজন্ট ম্যাটার, যে নাম ম্যাটার করে না, ছোট হাত নাকি বড় হাত ম্যাটার করে না। কিন্তু বেস্ট কনভেনশন কোনটা? ক্লাসের ক্ষেত্রে ক্লাস, বড় হাত। ক্লাস অথবা কনস্ট্রাক্টর ফাংশন, ক্লাস অথবা কনস্ট্রাক্টর ফাংশন, আবারও বলতেছি এই যেটাই কনস্ট্রাক্টর ফাংশন জাভাস্ক্রিপ্টে সেটাই ক্লাস, এইভাবে চিন্তা করতে পারেন, ঠিক আছে? তার মানে এটা বড় হাত দিয়ে লেখাটা হচ্ছে আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, আরো কয়েকটা নোট ডাউন করে রাখছিলাম, হোস্টিং হয় না সেটা দেখাইছি, প্রিন্ট গেল। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু দেখি। স্যার ভেরিয়েবল অ্যাসাইন করার পরে ফাংশনের উপরে যদি উপর নেওয়ার পরে যদি ভেরিয়েবলে অ্যাসাইন করলে তো এটা জীবনে কোনোদিন আপনি উপরে যে হোস্টিং করতে পারবেন না। ফাংশন হবে না, ফাংশনও তো যাবে না, কারণ ভেরিয়েবলে গেলে তো প্রথমে আনডিফাইন্ড সেট হয়। আর যদি লেট কনস দিয়ে করেন তাহলে তো মোটেও যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস, এবার আমরা আরেকটা পয়েন্ট ফাইন্ড আউট করছিলাম, বেসিক্যালি টেস্ট দেখালাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা এসে যাওয়ার আগে একটু চিন্তা করি যে আমরা কেন ক্লাস ইউজ করব। কনস্ট্যান্ট, এটা আমার ধারণা, হ্যাঁ, মানে আমি মানে এটা ভাই কোনো ডেভেলপারের সাথে কনফ্লিক্ট বা আমার কথায় ভুলও হতে পারে, বাট এটা আমি বলতেছি এরকম করে। মনে করেন সিটি, একটু ভাইয়া পাশে যদি ইয়ে থাকে অফ করে রাখবেন, হ্যাঁ, নিজেদের একটু কন্ট্রোলটা যেন থাকে। সিটি কি সিগুএল খুলনা, আর এখানে সিটি ইজ গোল টু খুলনা, এটাকে বাদ, এটাকে বাদ। এখানে আপনি একটা অবজেক্ট যখন আপনি তৈরি করছেন, এই অবজেক্টের ভিতরে এইটাকে কি দিচ্ছেন? প্রপার্টি না? একটা প্রপার্টি না? আচ্ছা, প্রপার্টি মানে কি? এটা ওয়ান কাইন্ড অফ কি একটা ডাটা তো স্টোর হচ্ছে এখানে নাকি? প্রপার্টি মানে কি? এখানে কি ওয়ান কাইন্ড অফ কিছু ডাটা স্টোর হচ্ছে না? আচ্ছা, এই ডাটাটাকে এই যে কার্লি ব্র্যাকেট,
এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, এটাকে একটা ব্লকের মতো না, যে এই ডাটাটা এইটুকুর ভিতরে ডিসাইড করেছেন, এই ব্লকের বাইরে থেকে কি এই ডাটাটাকে কি পরিবর্তন করা পসিবল? যাবে? করা যাবে না? অবশ্যই ভাই, করা তো যাবেই। করা যাবে অভিজে, করা যাবে। কেন করা যাবে না? কারণ আপনি হচ্ছে এখানে একটা অবজেক্ট তৈরি করেছেন, এটা বাইরে থেকে আপনি পরিবর্তন করতে পারতেছেন। ভিতরে খুলনা দিছিলেন, পরে এসএসএস দিছেন, পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এটা কেন বলতেছি? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তার মানে এখানে, আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছি আমি, এইটা আপনি একটু চিন্তা করেন। কিভাবে চিন্তা করাবো? সাধারণত আমি একটু বলি, সাধারণত কি হয়, এই ক্লাস সিনট্যাক্সটা সচরাচর আপনি দেখবেন না। এই ওপি ফরম্যাটে কোডিং সাধারণত আপনি দেখবেন না। আমরা যে ধরনের ওয়েবসাইটটা আমরা যা বানাই, সাধারণত ওখানে দেখবেন যে সব ফাংশনাল ওয়েতে লেখা, সব। এগুলো বেশি ব্যবহার হয় আপনি যখন কোনো লাইব্রেরি তৈরি করবেন, কোনো লাইব্রেরি বা কোনো কিছু বড় ধরনের প্রজেক্ট তৈরি করবেন, তখন দেখবেন যে এই এই ক্লাস ফরম্যাটে করে। ঠিক আছে, মানে এই ওপির অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোডের প্যাটার্নটা তারা ওইভাবে করে। আচ্ছা, এইখানে একটু চিন্তা করেন, আমি জাস্ট একটা জিনিস শুধু বর্তমানের এইখানের সাপেক্ষে আপনি একটু বলবেন, মানে এই মানে এই কনটেক্সটের আলোকে বলবেন। আপনি একটা অবজেক্ট তৈরি করেছেন, এটা বাইরে থেকে মনে করেন এইটা, এই জিনিসটা আমি বানাইছি, বা মনে করেন সিনিয়র ডিই ডেভেলপার এই কোডটুকু লিখে দিছে। কে লিখে দিছে? এটুকু সিনিয়র ডেভেলপার। আর আপনি সিনিয়র ডেভেলপারের কোড বেসটাকে কি পরিবর্তন করে ফেললেন না? তার মানে এখানে কি সিনিয়র ডেভেলপারের কোড বেসই আপনি পরিবর্তন করে ফেলছেন। তার মানে এই অবজেক্টের কি কোনো সিকিউরিটি থাকলো যে আপনি একটা বানাইছেন, বাইরে থেকে সবাই পরিবর্তন করে ফেললো? একটু সিকিউরিটি ল্যাক হচ্ছে না ভাই? আপনি বানাইছেন একটা, এখন আপনি চাইলে এগুলো প্রোটেক্ট করা যায়, সে প্রসঙ্গ আলাদা। বাট আপনি একটা নর্মালি বানাইছেন, সেই ডাটাটা, এটা তো একটা ডাটা, এই ডাটাটা বাইরে থেকে চেঞ্জ করে ফেলতেছেন। এখন দেখেন ক্লাসের ভিতরে যে ডাটাটা, ক্লাসের ভিতরে এখানেও দেখেন আপনি একটা ডাটা তৈরি করছেন, বাট এই ডাটাটা আপনি বাইরে থেকে অ্যাক্সেসই করতে পারবেন না। অ্যাক্সেসই করতে পারবেন না, আপনার রিমুভ করা তো দূরের কথা। এখানে দেখেন ক্লাসের বডি দিচ্ছে, আপনি যদি এখানে এরকম করে আসেন, এটা আসলে এরকম আসা উচিত না, মানে তাও লিখতেছি, এরকম করে আপনি টেস্ট করেন, দেখেন এটা পাবেনই না। তার মানে ক্লাসের ভিতরে ডাটাটা অনেকটাই প্রোটেক্টেড, অনেকটাই বলছি, অনেকটাই প্রোটেক্টেড, কারণ এই ব্লকের ভিতরে যে জিনিস আছে এটা সম্পূর্ণ এটা। এই ডাটাগুলো পেতে হলে আপনার এই ক্লাস থেকে কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে আপনার কাজ করতে হবে, বাট মূল ক্লাসের ভিতরে যা বানানো এটাকে আপনি বাইরে থেকে পরিবর্তন করতে পারবেন না। বুঝছেন কি আমার কথাটুকু? মানে আমি এখানে যে একটা অবজেক্ট বানাইলেন, সেই অবজেক্টের ডাটাটা এখান থেকে পরিবর্তন করে ফেলতেছেন, মানে জাস্ট আমি একটা মানে সিনারিও তৈরি করার ট্রাই করতেছি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল সিনারিওটা এরকম হচ্ছে না, বাট আমি একটু বোঝানোর ট্রাই করতেছি। এইটা অবজেক্টের ডাটাটা, এই কিটাকে দেখেন আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছেন, নর্মালি অ্যাক্সেস করতে পারতেছেন, এবং চাইলে রিমুভও করে ফেলতে পারতেছেন, বা এখান থেকে চেঞ্জও করে ফেলতে পারবেন। বাট ক্লাসের ভিতরে যে ডাটাটা তৈরি করছেন, এটা দেখেন এখান থেকে অ্যাক্সেসও করা যাচ্ছে না। এটা অ্যাক্সেস করার একটাই মাধ্যম, এই ক্লাস থেকে একটা ইনস্ট্যান্স তৈরি করে সেই ইনস্ট্যান্সে পরিবর্তন করবেন, বাট একে পরিবর্তন করতে পারবেন না। বুঝছেন নাকি বোঝেন নাই? আচ্ছা, এখনো মনে হয় মেক সেন্স হয় নাই, আমি একটু ইয়া করি। আচ্ছা, এটার নাম দিই চাইল্ড। এদিকে একটু দেখান তো, এই উপরেরটাকে আমি অফ করে রাখলাম, এই কোড বেজের দিকে একটু তাকান।
এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করছেন, সেই অবজেক্টে কি নামে আসছে? নাম বলেন, কি নামে লিখছেন? চাইল্ড। সেই চাইল্ডের কিন্তু এই ক্লাস থেকে যেটা আসছে, খেয়াল করেন, আমি এখানে আরেকটা কনসোল লক করি, চাইল্ড, ভালো করে দেখেন, যখন এই যে এখানে অরিজিনালি কি নামে ছিল সেইটার একটা কপি চাইল্ডের ভিতরে আসছে না? এখন সেই চাইল্ডকে আপনি পরিবর্তন করতে পারছেন, সেই চাইল্ডের ডাটা পরিবর্তন করতে পারছেন, বাট এই টেস্টের ডাটা আপনি পরিবর্তন করতে কখনোই পারবেন না। আপনাকে যদি পরিবর্তন করতে হয় এটা থেকে একটা কপি বের করে নিয়ে সেই কপিতে, মানে ড্রাফট কপিতে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন, বাট মূল কপিতে আপনি হাতই দিতে পারবেন না। এটাই বোঝাতে চাচ্ছিলাম আমি, যে এখানের এই জিনিসগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। বুঝছি কি? এখন কি কিছুটা বুঝছেন? জি ভাই। আপনাকে পরিবর্তন করতে হলে এটা থেকে একটা কি বানাই নিতে হবে, একটা কপি বানাই নিতে হবে, কপি বানিয়ে কিন্তু সেই মূল কপিতে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার সেই মূল কপিতে আপনি পরিবর্তন করতে পারবেন। এখান থেকে একটা ফটোকপি বানাই নিলেন, সেই ফটোকপিতে আপনি যা ইচ্ছা তাই করেন, বাট আপনি মূল কপিতে পারবেন না। ঠিক আছে, এবার একটু আমরা এখান থেকে যাই, এবার কয়েকটা জিনিস দেখায় আজকে 12 মিনিট শেষ করে দিব, এগুলো বাদ। আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস একটু লিখে নিই। একটা অবজেক্টের ভিতরে কি কি থাকে? একটা অবজেক্টের ভিতরে কি কি থাকে? প্রপার্টি, আর কি থাকে? মেথড। একটা অবজেক্টের ভিতরে প্রপার্টি থাকে আর মেথড থাকে। ঠিক তেমনি একটা ক্লাসের ক্ষেত্রে, ঠিক তেমনি একটা ক্লাস, এই ক্লাসের ভিতরেও এই দুইটা জিনিস থাকে। একটা ক্লাসের ভিতরেও আপনার প্রপার্টি আর হচ্ছে মেথড থাকে। ঠিক আছে, ক্লাসের ভিতরে প্রপার্টি থাকবে আর কি থাকবে? মেথড থাকবে। এখন দেখেন, এইটা হচ্ছে আপনার প্রপার্টি, এটা হচ্ছে আচ্ছা, আমরা এইটা কোন সিনট্যাক্সে অবজেক্ট বানাইছি বলেন তো? এই সিনট্যাক্সটার নাম কি অবজেক্ট বানানোর? না, অবজেক্ট লিটারেল। আচ্ছা, এইখানে আপনি যদি এখানে ম্যাথ ইজ ইকুয়াল টু fn, সরি fn, এই fn কিওয়ার্ডটা আমার বানানো, আপনি দিলে কিন্তু কাজ করবে না। একটু দেখাই দিই, মানে আমি আমার বিএস কোডে এটা সেটআপ করছি, এই যে fn লিখে চাপ দিলে একটা ফাংশন সিনট্যাক্স তৈরি হয়ে যাচ্ছে, এই স্নিপেটটা আমার নিজের বানানো। ঠিক আছে, এটা কিন্তু আপনার কাজ করবে না। আচ্ছা, এখানে দেখেন clg দিস ইজ ম্যাথ, এইটারে কি বলতেছি যেটা মার্ক করছে? মেথড। মেথডটা কি দেখেন প্রপার্টির মতো করে লিখছি না, ক্লোন। এইটা জাভাস্ক্রিপ্টের নতুন ES6 এর পরে এইভাবেও না লিখলেও চলবে, এই যে এভাবে লিখলেও চলবে। এটা কি জানতাম? জি ভাই, ক্লাসে দেখাইছিল। তার মানে এভাবে লিখলেও সেটা কি হয়ে যাবে? একটা মেথড হয়ে যাবে। ক্লাসের ভিতরে ওই জিনিসটাই ইউজ হয়, ক্লাসের ভিতরে এইভাবে করা যায়, মানে এভাবেও করা যাবে। ঠিক আছে, আচ্ছা, একটা বেসিক আমি একটু বলে দিই, এটা হচ্ছে সব থেকে বেটার হবে। আচ্ছা, একটু দুইটা ডিফারেন্সটা একটু ভাই একটু দেখেন। আমি এটাকে এইভাবে করি, দিস ইজ ম্যাথ, দুটাকে বোঝার জন্য পাশাপাশি রাখি। এটা কি একটা কি, এটা হচ্ছে একটা প্রপার্টি। প্রপার্টিটা তৈরি করার সময় এখানে কি ইউজ করছেন? ক্লোন। আর ক্লাসের ভিতরে প্রপার্টি তৈরি করার সময় একটা সমান সমান অ্যাসাইন চিহ্ন, মনে থাকবে? বাকিটা যখন আপনি লিটারাল সিনট্যাক্সে করেন তখন এখানে ক্লোন, এটা একটা প্রপার্টি তৈরি হচ্ছে। ঠিক তেমনি এখানে ক্লাসের ভিতরে প্রপার্টি তৈরি করতে গেলে এখানে কি দিতে হবে? একটা সমান চিহ্ন, একটা। তার মানে এখানে যদি আপনি এরকম করেন, মনে করেন এই সেম নামটাই বানাচ্ছি, সেম নামটা এখানে ম্যাথ ইকুয়াল fn দিলেন, এটা
ভাই আপনার স্ক্রিন কি হ্যাং হয়ে গেছে? না, দেখা যাচ্ছে তো মনে হয়। বাট কাজ This is আপনার মনে হয় নেট ইস্যু কিনা? ম্যাথ সিনট্যাক্স। এই দেখেন মেথডটা আসছে। এইখানে আসছে কিভাবে দেখেন তো, এখানে কিন্তু ক্লোন হয়ে আছে, বুঝছেন? আপনি এখানে লিখছেন কিভাবে ভাই বলেন তো? ইকুয়াল দিয়ে বাট এটা যখন রিটার্ন হইছে তখন কিন্তু সেই লিটারাল সিনট্যাক্সের অবজেক্টে কনভার্ট হয়ে আসতেছে। এগুলো কে বানাই দিচ্ছে বিহাইন্ড দ্য সিন? জাভাস্ক্রিপ্টের কম্পাইলার। ঠিক আছে, আপনি লিখছেন এভাবে। আচ্ছা, আরেকটা জিনিস মুখস্থ রাখবেন, মুখস্থ। ঠিক আছে, অনেক পড়াশোনা করে বের করছি, মুখস্থ রাখেন। টেস্ট ফাংশনের ভিতরে এখানে মানে ফাংশন কেন বলতেছি, টেস্ট কি? ক্লাস ক্লাস। টেস্ট ক্লাসের ভিতরে আপনি সবসময়ের জন্য ভিজুয়ালাইজ করবেন এখানে দিস নামক একটা এমটি অবজেক্ট আছে। এরকম ভাবে ভিজুয়ালাইজ করবেন, এরকম লিখবেন না কিন্তু। আপনি এখানে কি ভিজুয়ালাইজ করবেন বলেন তো? দিস নামক এরকম 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 কি নামে, নামটা গুরুত্বপূর্ণ, কি নাম? দিস নামে কি হবে? দিস নামে একটা এমটি অবজেক্ট তৈরি হয়েছে, এটা ভিজুয়ালাইজ করবেন। আপনি ভিজুয়ালাইজ করতে বলছি, ঠিক আছে? আপনি চিন্তা করেন না, এটাই চিরন্তন সত্য। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন, আপনি যখন এখান থেকে কল করতেছেন, এখান থেকে কল করবেন, এই ক্লাসের যখন এই নিউ কিওয়ার্ড দিয়ে এরকম কল করা হয়, এরকম করে, এটাকে বলে না, এটাকে এই কল করাটাকে বলে হচ্ছে ইনস্ট্যান্সিয়েট। সকালবেলাও বানান ভুল লিখছিলাম, এই মনে হয় বানান। এটাকে বলে কি? ইনস্ট্যান্সিয়েট করা। এরকম নিউ কিওয়ার্ড দিয়ে কোনো ফাংশন এর মতো করে কল করলে সেটাকে কি বলে? যদি ক্লাস হয় তাহলে ক্লাসের ইনস্ট্যান্সিয়েট, আর যদি এটা ফাংশন হয় তাহলে ফাংশনের ইনস্ট্যান্সিয়েট। ঠিক আছে, যেহেতু এটা আমাদের কি ক্লাস, ক্লাসের ইনস্ট্যান্সিয়েট, অর্থাৎ ক্লাসের সোজা বাংলা কথা যদি বলি ভাই, ক্লাসে সরাসরি কল করা। তাই তো হচ্ছে ওই ইনস্ট্যান্সিয়েট বলেন আর যাই বলেন, এরকম ব্র্যাকেট দিয়ে মানে কি ভাই? কল করা না? তার মানে আপনি এভাবেই চিন্তা করেন, খাঁটি বাঙালি মানুষ আমরা, অত দরকার নাই। আমি জাস্ট এই ক্লাসটাকে এভাবে আমি কল করছি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, ভালো করে ভাই আমি আস্তে আস্তে বলে যাচ্ছি, একটু তথ্যগুলো ভাই একটু মনে রাখবেন। ঠিক আছে, কারণ এইগুলোটাই খুব দরকার। ঠিক আছে, যখন আপনি ভিজুয়ালাইজ করতে বলছিলাম, এখানে কি আছে? একটা এমটি কি আছে ভাই? দিস অবজেক্ট আছে এমটি। আপনি এই দিস অবজেক্টের ভেতরে যে সব জিনিসপত্র ঢুকবে আপনার, সেই সব জিনিসপত্র একটা কপি, এর একটা কপি এখানে এই চাইল্ড পেয়ে যাবে। আরেকটা জিনিস একটু বলি, আপনি যত ইনস্ট্যান্সিয়েট করবেন, এখানে মনে করেন চাইল্ড অন, এটা দিলেন চাইল্ড টু, তার মানে ক্লাসকে বলতে পারেন আপনার একটা মেশিন বা একটা ব্লুপ্রিন্ট। আচ্ছা, ব্লুপ্রিন্ট বললে ভিজুয়ালাইজেশনের সমস্যা হবে। আপনারা একটু এইভাবে চিন্তা করেন তো, ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর কি বের হয়? গ্রাজুয়েট বের হয়। এখন গ্রাজুয়েটধারী ব্যক্তি আর ইউনিভার্সিটি কি এক? না তার মানে ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, তার মানে ইউনিভার্সিটি প্রোডাকশন করতেছে প্রত্যেক বছর 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ গ্রাজুয়েট। বুঝতে পারছেন? এই ক্লাস হচ্ছে সেইটা। এ আসলে এর কোনো ইয়া নাই, এ হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা ওরকম মনে করেন একটা ইউনিভার্সিটির মতো বা একটা স্কুল, যার মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র তৈরি হচ্ছে। যেমন ইউনিভার্সিটির মাধ্যমে কি তৈরি হচ্ছে? প্রত্যেক বছর গ্রাজুয়েট তৈরি হচ্ছে। বা স্কুলের মাধ্যমে কি হচ্ছে? যে প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা বের হচ্ছে। এবার একটু খেয়াল করেন, তার মানে এই যে ইনস্ট্যান্সিয়েট করা মানে হচ্ছে এখান থেকে আপনি কল করে বের করতেছেন।
এখন যারা বের হচ্ছে, আমি এটাকে একটু প্যারেন্ট চাইল্ড দিয়ে একটু সম্পর্ক বোঝাই, তাহলে আমার জন্য বোঝাইতেও সুবিধা হয়। তার মানে আমি বলতে পারি এই টেস্ট হচ্ছে প্যারেন্ট। এই প্যারেন্টের থেকে এরকম কল করা মানে হচ্ছে প্যারেন্ট থেকে একটা সন্তান জন্ম নিল। আচ্ছা, বাস্তবে একটা প্যারেন্ট কি একটা সন্তান জন্ম দিতে পারে? সে তো চাইলে অনেকগুলো সন্তান জন্ম দিতে পারে। বুঝেন, কিন্তু এটার সাথে অনেকটা রিলেশন আছে। তার মানে সে কিন্তু ইচ্ছা মতো করে মানে অনেক সন্তান জন্ম দিতে পারে। এখন যে যতগুলো সন্তান জন্ম দিবে তারা কি সেম হবে? না। প্রত্যেকে ভিন্ন ভিন্ন। মানে আমি এই কথাই বলতে যাচ্ছি, এই যে কল করে বা ইনস্ট্যান্সিয়েট করে আপনি যে যে জিনিসগুলো পাবেন এরা সম্পূর্ণ পৃথক। এটা কারোর সাথে কারো মিল নাই, চেহারাগত মিল থাকলেও বাট অরিজিনালি এরা সম্পূর্ণ আলাদা। এটা মাথায় রাখবে। এদের সাথে মেমোরি লোকেশনের কোনো পার্থক্য নাই, সম্পূর্ণ সেপারেট। এটা দেখতে মনে হচ্ছে দেখেন একই রকম। দেখেন এই সিটি সুমন, ম্যাথ ফাংশন একই, কিন্তু এখানে জিনিস কয়টা বলেন তো? জিনিস কয়টা? দুইটা। তার মানে এই চাইল্ড 1 এর সাথে চাইল্ড 2 এর কোনো সম্পর্ক নেই। এরা বৈশিষ্ট্যগত দিক থেকে সম্পূর্ণ আলাদা। দেখতে একই রকম হতে পারে বাট এরা সম্পূর্ণ মেমোরি লোকেশন বলেন যাই বলেন, এরা যে ডাটা স্টোর করতে সম্পূর্ণ সেপারেট। এই কথাটা কি মুখস্থ রাখা যাবে ভাই? তার মানে আপনি যে ইনস্ট্যান্সিয়েট করে যে চিলড্রেন বা যে ছেলেমেয়ে পয়দা করতেছেন, তার মানে এই প্রত্যেকটা ছেলেমেয়ে সম্পূর্ণ আলাদা, কিন্তু এদের জিনগত দিক থেকে এরা তৈরি হয়েছে কার থেকে? এই জন্য দেখেন এখানে টেস্ট নাম থেকে তৈরি হচ্ছে। এই যে অবজেক্টটা এটার বাবা মা টেস্ট, এই যে পরের যে অবজেক্টটা এর বাবা মাও টেস্ট। মানে একজন বাবা মা থেকে দুইটা ছেলে মেয়ে জন্ম নিছে। এখন যদি এরকম করি তাহলে এবার তাহলে একটা বাবা মা থেকে কয়টা ছেলে মেয়ে জন্ম নিল বলুন? তিনটা। এই তিনটা ছেলে মেয়ে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, দেখতে ভেতরে একই, সম্পূর্ণ আলাদা, কিন্তু এদের অরিজিনাল পিতা মাতা ওই একই জন। ঠিক আছে, এই রুট জায়গাটা মনে রাখবেন। ঠিক আছে, এবার একটু আসেন, এখানে একটা কথা বলছিলাম যে এই যে ভিজুয়ালাইজেশন করতে বলছিলাম, যে যখন আপনি ক্লাস দিয়ে কল করবেন এখানে কি মনে করবেন, এখানে একটা কি আছে, একটা এমটি দিস অবজেক্ট। এমটি দিস অবজেক্ট, এই এমটি দিস অবজেক্টের ভেতরে এই এমটি দিস অবজেক্টের ভেতরে যা থাকবে, যে সব জিনিসপত্র ঢুকবে সব চাইল্ড পেয়ে যাবে। মানে আমি এখানে এইভাবে লিখছি না, এই যে সিটি, এই লাইনটা রিড করার পরে এই লাইনটাই 18 নম্বর লাইনটা কম্পাইলার রিড যখন করে ফেলবে তখন কম্পাইলার আপনি ভিজুয়ালাইজেশনটা এরকম করবেন, এই সিটির ভিতরে এরকম ভাবে ঢুকছে সুমন, এই লাইনটা রিড করার পরে এই দিস অবজেক্টের ভিতরে এরকম করে ঢুকে গেছে। আর যখন এই ম্যাথটা যখন রিড করা হয়ে যাবে, অর্থাৎ কম্পাইলার যখন আপনার এই 24 নম্বর লাইনে আসবে তখন আপনি ভিজুয়ালাইজ করতে বলছে, কিন্তু আপনি চিন্তা করবেন এই ম্যাথটা এরকম ভাবে ঢুকে গেছে, এখানে ফাংশনটা এটা। ফাইনালি সকালে একটা প্রবলেমে পড়ছি। এই যে আপনার ভিজুয়ালাইজেশনটা এরকম হবে, যখন কম্পাইলার যখন এই লাইনটা রিড করে এই পর্যন্ত চলে যাবে তখন আপনার কল্পনার ভেতরে যে দিস অবজেক্টটা আছে সেই দিস অবজেক্ট এরকম ভাবে ক্রিয়েট হয়ে গেছে, মানে পুশ হচ্ছে। বুঝছি? যখন এটা কল করবেন এই দিস অবজেক্টের ভিতরে যে জিনিসপত্র থাকবে সেটার একটা কপি এই চাইল্ড পেয়ে যাবে। কি বলছি বলেন তো ভাই? দিস এর কপিটা
চাইল্ড হলে চলে যাবে। এই দিসের ভিতরে যা যা থাকবে, এই দিসের ভিতরে যা 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 থাকবে সব কিছুর একটা কপি, যতগুলো সন্তান জন্ম নেবে একদম সেই সন্তানগুলো একদম তার হাতের মুঠোয় চলে আসবে সব জিনিসপত্রগুলো। দেখেন এখানে সিটি প্রপার্টি, এই যে দেখেন সিটি প্রপার্টি, ম্যাথ প্রপার্টি, সিটি প্রপার্টি, ম্যাথ প্রপার্টি চলে আসছে। ম্যাথ মেথড মানে সরি ম্যাথ, ওইটার প্রপার্টি বললেও ভুল হবে না, কারণ ওয়ান কাইন্ড অফ এটা তো এর পাশে একটা প্রপার্টির মতোই আছে। ঠিক আছে, তার মানে এরকম করে একটা কপি দেখেন প্রত্যেকটা একই জিনিসগুলো পেয়ে যাচ্ছে। আর আপনার ভিজুয়ালাইজেশনটা হবে এরকম যে এভাবে লিখলে সব এরকম ভাবে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এখন একটু চিন্তা করেন এই এই ভিজুয়ালাইজেশনটা এইভাবে চিন্তা করবেন। এখানে জাভাস্ক্রিপ্ট ক্লাসের ভিতরে একটা আচ্ছা এটাকে এখানে থাক। আচ্ছা, হ্যালো জি ভাই বলেন। ভাই, এই ইমটি দিস অবজেক্ট কি শুধু এই ক্লাসের ভিতরেই থাকে? হ্যাঁ, ইনস্ট্যান্ট। তাহলে ওই নিউ ওই কনস্ট্রাক্টর দিয়ে যখন ওই যে অবজেক্ট আচ্ছা লিটারাল এইটা হচ্ছে ভাই নিউ কিওয়ার্ড দিয়ে কল করলে এখানে হয়। হ্যাঁ, এটা মাস্ট বি নিউ কিওয়ার্ড দিয়ে কল করতে হবে। আচ্ছা ভাই, না, জি। সেম সিস্টেমে যখন ওই যে অবজেক্ট লিটারাল বানাইতেছেন তখন ওইটা কোন মানে এটা তো দিস দিয়ে করতেছে, ওই ক্ষেত্রে কিভাবে করে তাই? অবজেক্ট লিটারাল মানে কোনটা? মানে এই যে এর নিচে যেমন এই সাধারণ অবজেক্ট। এই সাধারণ অবজেক্ট যখন কপি হচ্ছে আপনার এই নিউ নিউ এর মাধ্যমে যখন ওইটার না, সাধারণ অবজেক্ট কিন্তু নিউ দিয়ে কল করা যায় না। এই সাধারণ অবজেক্ট তো আপনি কখনো নিউ দিয়ে কল করবেন না। নিউ দিয়ে কল করতে পারবেন হয় ক্লাসে, না হলে কনস্ট্রাক্টর ফাংশনকে। আর আর এই ক্লাসটা বিহাইন্ড দ্য সিন কনস্ট্রাক্টর ফাংশনে কনভার্ট হয়। ক্লাসটা আচ্ছা বিহাইন্ড শুনুন ভাই, ক্লাসের মধ্যে কি উইন্ডো থাকে? আচ্ছা ক্লাসের ভিতরে উইন্ডো না, না উইন্ডো দেখতে হবে, আমি ওইভাবে কখনো চেক করে দেখি নাই। ঠিক আছে, আচ্ছা একটু এগোই। তাহলে এখানে যেটা বললাম, আর এই লেখাগুলোকে আমি একটু ভাই একটু বাইরে নিয়ে গেছি, হ্যাঁ, যাতে করে এই জায়গা ফ্রেশ থাকে। এবার একটু দেখেন এই ক্লাসের ভিতরে এখানে একটা কনস্ট্রাক্টর, একটা ফাংশন আছে। কি আছে? আর ক্লাসের ভিতরে সমস্ত ফাংশন লিখতে হবে ফাংশন কিওয়ার্ড বাদে। কি বলছি বলেন তো? ফাংশন কিওয়ার্ড বাদে। ফাংশন কিওয়ার্ড বাদে লিখতে হবে ক্লাসের ভিতরে যত কনস্ট্রাক্টর ফাংশন আছে। এবার আপাতত এইটাকে এতগুলো চাইল্ড মাইল্ড না বানাই, একটা চাইল্ড থাক এখান থেকে। আচ্ছা এই লেখাগুলোকে আমি কাট করে উপরে নিয়ে যাব, এখানে তো ভেজাল করবে না, থাক এটা নিচে থাক, অনেক নিচে থাক এখানে। এই চাইল্ডগুলো বাদ, এতগুলো লাগবে না। একটা নিচে চলে আসছে, একটা কনস্ট্রাক্টর ফাংশনের ভেতরে বিল্ট ইন ভাবে এই একটা ক্লাসের ভিতরে, ভুল বলছি, একটা ক্লাসের ভিতরে বিল্ট ইন ভাবে একটা কি ফাংশন থাকে? কনস্ট্রাক্টর ফাংশন। এই ফাংশনটা লিখলেও হবে না লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। এখন অটোমেটিক ক্রিয়েট হয়। না, ক্রিয়েট হচ্ছে কিনা বিহাইন্ড দ্য সিন আমার জানা নাই, বাট আপনি এই ফাংশনটা ডিফাইন করেন বা না করেন ডাজন্ট ম্যাটার, আপনার কখনো কোনো প্রবলেম হবে না। এখন প্রশ্ন, কনস্ট্রাক্টর ফাংশনটা আমরা কখন ইউজ করব? কনস্ট্রাক্টর ফাংশনটা আমরা ইউজ করব, এইগুলো কি ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, কিন্তু মাথায় থাকে জানো এই যে প্রত্যেকটা জিনিস এগুলো কি বলেন তো? এক একটা ভেরিয়েবল বা ডাটা একটা ভেরিয়েবলের মতো কাজ করে। ভেরিয়েবল মানে এটা ভেরিয়েবলই, ঠিক আছে? এই যে ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম var কিওয়ার্ড বা const কিওয়ার্ড এরকম কিছু লেট এগুলো দিতে হবে না, কিন্তু এগুলো অটোমেটিক্যালি এই জেএস ইঞ্জিন এটা অটোমেটিক্যালি সে ঠিক করে নিচ্ছে। এবার একটু জেনে দেখেন এই কনস্ট্রাক্টর ফাংশনটা আপনি কখন ইউজ করবেন? এটা ইউজ করবেন তখন যখন এর ভিতরে যে ভেরিয়েবলগুলো আপনি তৈরি করেছেন এই ভেরিয়েবলগুলোর মান বাইরে থেকে ডাইনামিক্যালি সেট হবে। এইটা কি আপনি কি ডাইনামিক্যালি সেট করেছেন নাকি হার্ড কোডেড সেট করছেন? হার্ড কোডেড আর ডাইনামিক্যালি এই জিনিসটার ভিতরে ডিফারেন্স বোঝেন ভাই বাকিরা? জি ভাই। এটা 2-4 জন, আর বাকিরা ভাই মেসেজে লেখেন যদি মুখে যদি আপনাদের ভাষা না থাকে। আর এই প্রশ্নটাই মনে ছিল এতক্ষণ যে তাহলে একবার লিখে ফেললে কি বাইরে থেকে চেঞ্জ করা যাবে না? আচ্ছা যাই হোক, তার মানে আমি যেটা বলতেছি যে এইটা আপনি হার্ড কোডেড ভাবে লিখছেন, এই যে এগুলো আপনি হার্ড কোডেড ভাবে ডিফাইন করেছেন, ঠিক আছে? কিন্তু আপনার যদি কখনো ইউজ কেস হয় এর ভেতরে যে ভেরিয়েবল গুলো তৈরি হচ্ছে
এই মানে ভেরিয়েবল বলতে যে ডাটাগুলো আপনি স্টোর করতেছেন যে যে নামে, এই নামের ডাটাগুলো যদি আপনার হার্ড কোডেড ভাবে না হয়ে আপনার যদি ডাইনামিক্যালি সেট করতে হয়, কি কালি ডাইনামিক্যালি, যেটা বাইরে থেকে যেমন, আচ্ছা এই টেস্ট এখানে কি ক্লাস না, হ্যাঁ এটা বিহাইন্ড দ্য সিন কি কি ফাংশন, আমার কথা বুঝছেন? এই টেস্টে আমরা কি নামে বলতেছি ভাই? বেসিকটা ক্লাস কিন্তু Class। function কিন্তু বিহাইন্ড দ্য সিন এটা কি ওয়ান কাইন্ড অফ কি ফাংশন। function, আর যদি ফাংশন হয় তাহলে ফাংশনে এখানে আর্গুমেন্ট পাঠানো যাবে না? অবশ্যই হ্যাঁ পাঠান যাবে। তার মানে এখানে দিলাম হচ্ছে মনে করেন দেব, আর এখানে দিলাম মনে করেন তার বয়স 60। তার মানে কয়টা ডাটা আপনি আর্গুমেন্ট হিসেবে পাঠাইছেন? দুইটা। তার মানে এই ডাটা দুইটা আপনি পাঠাইছেন, এটা রিসিভ করতে হলে এখানে কি কোনো ফার্স্ট ব্র্যাকেট আছে? না নাই। তাহলে রিসিভ করার তো যাচ্ছে না, ওই রিসিভ করার জন্য আপনার কনস্ট্রাক্টর ফাংশন, এখানে আপনি ওটাকে রিসিভ করতে পারবেন। এখন তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই, সিএলজি কল, এখানে কোনো ভেরিয়েবল আমি পাঠাচ্ছি না, বাদ, এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো বাদ। একটা জিনিস মনে রাখবেন, ক্লাসের ভিতরে অনেক টাইপের ফাংশন বানানো যাবে, আমরা ফাংশনগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। এখানে একটা কনস্ট্রাক্টর ফাংশনের বডি দিয়েছেন, এটা কি কল করেছেন? করি নাই কল করি। এখানে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে কনস্ট্রাক্টর ফাংশনের বডিটা একটা ক্লাসের ভিতরে থাকবে, একটা ক্লাসের ভিতরে একটা কনস্ট্রাক্টর ফাংশন থাকবে, দুইটা না, কয়টা? একটা। এইটা অটোমেটিক্যালি কল হবে। দেখেন এই যে কল, আপনি কি কল করেছেন? না। কিন্তু এটা অটোমেটিক্যালি কল হবে। মুখস্থবিদ্যা খাতায় নোট করে রাখি, ক্লাসের ভিতরে যে কনস্ট্রাক্টর ফাংশনের বডিটা লিখি, সেই বডিটা আমরা মূল ক্লাস যখন ইনস্ট্যান্সিয়েট করি বা মূল ক্লাসকে যখন কল করি, সেই কলের সাথে সাথে কনস্ট্রাক্টর ফাংশনের বডিটা কল হয়ে যায়। মনে থাকবে? হ্যাঁ ভাই ঠিক আছে। তার মানে কনস্ট্রাক্টরের ফাংশনের বডিটা কখন কল হয়ে যাবে? মূল ফাংশন কল ক্লাস মূল ক্লাসটা যখন ইনস্ট্যান্সিয়েট করব ওর সাথে সাথে। আর এইখানে মূল ক্লাসের এখানে যত প্যারামিটার আপনি দিবেন, মনে করেন এখানে দিলাম দেব, এরপরে আমি তার এস পাঠালাম 50, এইখানে কি একটা ব্র্যাকেট আছে রিসিভ করার মতো ফাংশনের মতো? আছে। এইখানে আপনি পাবেন, এটা কি আর্গুমেন্ট হিসেবে যাবে? এখানে আর্গুমেন্ট এইটা, প্যারামিটার এইটা। বুঝলাম, মানে ভিতরে আর্গুমেন্ট যে একটা ইয়া থাকে ফাংশনের ভিতরে, ওইটা কি অ্যাক্সেস করা যাবে? আপনি চালাই দেখেন, যেহেতু এটা ফাংশন, এখানে আর্গুমেন্ট আছে কিনা একটু ইয়া করে দেখেন, হ্যাঁ আর্গুমেন্ট আছে কিনা এক্সপ্লোর করা নাই যে এখানে আমি আর্গুমেন্ট কিওয়ার্ডটা পাবো কিনা। ঠিক আছে, এখানে এই যে যে ইয়াটা আছে, এখানে যে আপনি যে জিনিসগুলো পাঠালেন, এই জিনিসগুলা এইখানে অটোমেটিক্যালি আপনি দেখেন, এটাকে যদি আপনি ইয়া করেন দেখেন, এটা এই যে আমি এটা হচ্ছে প্যারামিটার হিসেবে নিয়েছি, এই প্যারামিটারটাকে কনসোল লক করছি, দেখেন এই যে কনসোল লক করছে। তার মানে এইখানে যে প্যারামিটার, এটা কি ডাইনামিক্যালি আসতেছে? এই প্যারামিটার গুলো কি ডাইনামিক্যালি আসতেছে? এখন যদি আমি এটাকে হ্যাঁ, চেঞ্জ করি, এখানে যদি অন্য কিছু দিই, এই যে দেবস, আর এখানে দিলাম 500, এটাকে দিলাম চাইল্ড 2, তার মানে এবার দেখেন ওটা দুইবার কল হবে, এই যে দেবস। তার মানে এই জায়গাটা কি ডাইনামিক না? হ্যাঁ এবার এই ডাইনামিক্যালিটা কাজ করে আমি ভিতরের ভেরিয়েবল গুলো চেঞ্জ করব। এই যে যে ভেরিয়েবল গুলো, এই ভেরিয়েবল গুলো আমি ভিজুয়ালাইজেশন করার সময় বলছিলাম কোন অবজেক্টের ভিতরে ঢুকতেছে? দিস নামক এমটি অবজেক্ট। এই দিস নামক একটা অবজেক্টের ভিতরে ঢুকতেছে। এখন বলেন একটা অবজেক্টকে বাইরে থেকে, এই যে এইটা একটা অবজেক্ট, এই অবজেক্টকে এই যে যে অবজেক্ট দিই সেটা থেকে যদি বাইরে থেকে আমার ওই অবজেক্টের ভিতরে ভেরিয়েবল দিতে হয়, তাহলে দিস ডট এভাবে দিতে হবে না? হ্যাঁ, এখানে দেখেন সেম কাহিনীটাই করবেন, দিস ডট এস ইজ ইকুয়াল টু এই নাম, সরি এস ইজ ইকুয়াল টু এইটা দিই, আর এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ফুল নেম
আচ্ছা ফুল নেম না, এটাকে আমি একটু চেঞ্জ করি, এফ নেম ইজ ইকুয়াল টু নেম। আচ্ছা দাঁড়া, এখানে আরেকটু ইয়া করি, এটা যদি এফ নেম দিয়েছি তাহলে এখানে এফ এন, এফ এন না এফ, এফ নাম, সকালবেলা এই উদাহরণটা ইউজ করছিলাম, এফ নাম। আর এখানে আমি দিস ডট এল নাম মানে লাস্ট নেম, আর এখানে আমি সেকেন্ড প্যারামিটারে এল নাম। আর শুধু এইটা বোঝানোর জন্য যে এই নাম আর এই নাম এক হতে হবে এমন কোনো কথা নাই। নিচেরটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিলাম। এবার একটু দেখেন, ভালো করে বোঝার ট্রাই করেন। সিটি নামক একটা ইয়া আছে, ইস আনডিফাইন্ড। ও আচ্ছা এখান থেকে, আচ্ছা এখানে দেখেন তো কয়টা ভেরিয়েবল রিসিভ করছেন, সরি প্যারামিটার কয়টা রিসিভ করছেন, 3টা, পাঠাইছেন কয়টা, 2টা। যার কারণে তো এই যে পরে টান ডিফাইন মারতেছে। তাহলে এটার হচ্ছে কি দেবো, ওটার লেম নেম মনে করেন, এই জায়গায় রেস্ট প্যারামিটার পাস করা যাবে না? টেস্ট করে দেখতে হবে নিবে কিনা, যেহেতু এটা নেওয়ার কথা, ফাংশনের লজিক অনুযায়ী তো 100% নেওয়ার কথা। হোসেন এটাকে দিলাম। এই যে যে জিনিসগুলো, এই যে আপনার মাথায় আসলো না যে রেস্ট প্যারামিটার ইউজ করা যাবে কিনা, কাইন্ডলি ভাই একটু খাতা একটা ডায়েরিতে নোট করে রাখেন যে আমি সকালবেলা এখানে টেস্ট করে দেখবো যে রেস্ট প্যারামিটার ইউজ করা যাবে কিনা। এভাবেই শিখতে হবে কিন্তু ভাই, কেউ আপনাকে কখনো হাতে ধরাই দিবে না, ঠিক আছে? আচ্ছা যদি করা যায় আমাকে একটু সকালবেলা জানাবেন, তাহলে আমিও একটু শিখে নিব, কারণ আমি নিজেও কখনো এটা এক্সপ্লোর করে দেখিনি যেখানে রেস্ট প্যারামিটার নিয়ে যাবে কিনা। তবে আমার যতটা ধারণা পারা উচিত, কারণ এটা ওয়ান কাইন্ড অফ একটা, যেহেতু একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, সেহেতু ফাংশনের নলেজ কাজে লাগায় এটা ইউজ করা যাওয়া উচিত। এখন যাবে কি যাবে না টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটু দেখি, এবার ভালো করে দেখেন কাহিনীটা কি ঘটছে। দিস কিওয়ার্ডটা সব সময়ের জন্য ফাংশন বডির ভেতরে ইউজ করা যাবে। এইটা কি ফাংশন বডি না? এই জায়গাটা বলেন, এখানে কি ফাংশন বডি না? হ্যাঁ। এই জায়গাটা কি, এটাকে আমি বলতেছি ফাংশন, কিন্তু সিনট্যাকটিক্যাল দিক থেকে এটা কি ফাংশন? না, ক্লাস। ক্লাস। না। এখানে কিন্তু আপনি দিস ইউজ করতে পারবেন না, এরর দিবে কিন্তু। এখানে দিস ইউজ করতে পারবেন না, আপনাকে ওয়ান কাইন্ড অফ যে কোনো একটা ফাংশন বা মেথডের ভিতরে ইউজ করতে পারবেন। আর যখন আপনার এরকম ফাঁকা পজিশনে আপনি এইভাবে লিখবেন, জাভাস্ক্রিপ্ট কম্পাইলার অটোমেটিক্যালি এই জিনিসটাকে, আমি বলছিলাম না একটা চোখ বন্ধ করে চিন্তা করবেন, এখানে একটা কি আছে, এখানে একটা কি অবজেক্ট আছে এমটি দিস অবজেক্ট, এই জিনিসটাকে এমটি দিসের ভিতরে ঢোকাবে, এই জিনিসটাকে এমটি দিসের ভিতরে ঢোকাবে। আর এখানে তো আপনি ম্যানুয়ালি ঢুকাই দিছেন দিস ডট এম, তার মানে কি আপনি এই অবজেক্টের ভিতরে ঢোকাচ্ছেন, তার মানে এখান থেকে ওই দিস অবজেক্টের ভিতরে যেটা আপনি কল্পনা করতে বলছি, সেই দিস অবজেক্টের ভিতরে কয়টা জিনিস ঢুকতেছে। মানে এখানে কি কনস্ট্রাক্টর ফাংশনটাও কনস্ট্রাক্টর ফাংশন এখানে কোথায়, আচ্ছা এইটা, হ্যাঁ ওটা কি ঢুকছে ওটার মধ্যে? কনস্ট্রাক্টর ফাংশন না, কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে আপনি দিস লিখছেন কিনা দেখেন। হ্যাঁ লিখছি তো। তার মানে আপনি টোটাল দিসের ভিতরে, এটাও কিন্তু আপনি ভিজুয়ালাইজ করবেন এর আগে দিস লেখা, এই সিটের আগে দিস লেখা, ম্যাথের আগে দিস লেখা, আপনি ভিজুয়ালাইজ করবেন এরকম ভাবে। তাহলে এখন বলেন এইখানে এই দিসের ভিতরে কয়টা জিনিস ঢুকছে? তাহলে 5টা, এই 3টার ওই দুটো 5টা। সেই 5টা কপি, ওই পুরো 5টার কপি ছেলেরা পেয়ে যাবে, ওই যে যে চাইল্ড তৈরি করবেন, যাকে তৈরি করবেন, সে 5টা জিনিস অটোমেটিক্যালি পেয়ে যাবে। পুরো কনস্ট্রাক্টরের কারণে কেন? কনস্ট্রাক্টর তো একটা কল, একটা ফাংশনের কল, মানে সরি একটা ফাংশনের বডি, না মানে এটা তো উপরে কল যে- হয়ে যাবে, এটা তো অটোমেটিক্যালি কল হয়ে যাবে। আপনি এভাবে চিন্তা করেন, এটা যখন এক্সিকিউট করবেন, এটা এরকম ভাবে আপনি ভিজুয়ালাইজ করেন, এটা এটা এরকম করে এরকম এক্সিকিউট হয়ে গেছে, এই যে এরকম করে এক্সিকিউট হয়ে গেছে, ও, এটা তো একটা ফাংশনের বডি, এটা এরকম করে এক্সিকিউট হয়ে গেছে। আর এটা কি টেস্ট যে ক্লাস, এটার ভিতর চেঞ্জ হলো টোটাল? বুঝিনি ভাই, আরেকবার একটু বলেন। মানে এই সিস্টেমে কি আমি টেস্টের ভিতরে চেঞ্জ করতে পারছি? হ্যাঁ টেস্টের ভিতরে চেঞ্জ করতে পারছি। তাহলে টেস্টটার একবার ই করেন তো, আউটপুট দেখান তো টেস্টের। টেস্টটাকে কনসোল লক করব, হ্যাঁ সরি
সিএলজি টেস্ট টেস্ট একটা ফাংশনের বডি, সরি কই গেল, ওরে আল্লাহ এখানে কি কম্পাইলার দাঁড়ায় রয়েছে নাকি, কনসোল, এই যে ওটা তো একটা ক্লাসের বডি। বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এবার একটু মজা দেখেন, মজা এখানেই শেষ না, সবে তো শুরু। ঠিক আছে, তার মানে এখান থেকে ভাই আপনি কি মনে রাখবেন, আমি আবারও বলতেছি, আবারও বারবার বলতেছি, আপনার ভিজুয়ালাইজেশন করার সময় আপনি এগুলো যা লিখতেছেন এগুলো কার ভিতরে ঢুকতেছে, দিস অবজেক্ট আর ওই দিস অবজেক্টের পুরো কপিটা, ওই দিস অবজেক্টের ফুল কপিটা কে পেয়ে যাবে, যে চাইল্ড তৈরি করবে। চাইল্ড হবে। আপনি যদি এরকম করে দুইটা চাইল্ড বানান, এখানে চাইল্ড 2, ওই 2 নাম্বার চাইল্ডও কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে, 2 নাম্বার চাইল্ডও কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে, একদম সেম কপি, একদম সেম কপি। দেখেন এই টেস্টের ভিতরে যা যা আছে এই পরেরটার ভিতরে তাই আছে, অর্থাৎ চিলড্রেন 2 এবং চাইল্ড মানে চিলড্রেন মানে চাইল্ড 1 এবং চাইল্ড 2 পুরোপুরি এইটার ভিতরে যা আছে পুরো একটা কপি পেয়ে গেছে। এইটুকু ক্লিয়ার ভাই? তারপরে আমি এগোচ্ছি সামনে। আচ্ছা, এবার দেখেন এই জায়গাটায় আচ্ছা এই ফাংশনটা লেখাটা একটু স্টাইলটা দেখেন তো, এটা কিভাবে লিখছেন, মাঝখানে কি একটা ইকুয়াল টু আছে, ইকুয়াল দিয়ে ইকুয়াল দিয়ে লেখা মানে এগুলো কোন অবজেক্টের ভিতরে ঢুকবে, ক্লাস না 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 দিসের মধ্যে না, ওই দিসের ভিতরে। দিস এবার এর ভিতরে আপনি একটা ডেমো লিখছেন, এইটাও ওই দিসের ভিতরে ঢুকতেছে না, মানে ঢুকতেছে, মানে আপনি একটু এইভাবে চিন্তা করেন, এটাও ওই দিসের ভিতরে ঢুকতেছে, কিন্তু এই দিসটা মানে এইটা মানে যেটা এইভাবে লিখবেন এটাও দিসের ভিতরে আছে। একটু মনে রাখেন, আপনি এখানে যা লিখছেন এটাও দিস অবজেক্টে আছে, এটাও দিস অবজেক্টে আছে, সবগুলোই দিস অবজেক্টে আছে, কিন্তু আপনার যে ফাংশনগুলো এইভাবে লিখবেন এইটা ওই চাইল্ডের ভিতরে যাবে না। এখানে আসছে? তাহলে এটা কোথায় যাবে? সেটা পরে এগুলো- কোথায় যাবে আমি সেটা বের করে দিচ্ছি, কিন্তু এটা যাবে না। এগুলো মেথড এগুলো কল করতে হবে। সেটা পরে, আমি যেটা বলছি যে এটা ওই দিস অবজেক্টের ভিতরে কিন্তু আছে, এখানে ঢুকছে, ভালো করে বুঝেন, কিন্তু এখানে কিন্তু ঢুকছে, কিন্তু ওইটা স্পেশাল ভাবে এই ক্লাস মেইনটেইন করতেছে, ওইটা সরাসরি এরকম কপি দেবে না, এরকম করে দিয়ে দিবে না একদম সরাসরি, ওইটা এইটার ভিতরে ঢুকছে। এবার একটু দেখেন, কিন্তু আমি কোথায় লিখতেছি একটু ভালো করে খেয়াল রাখেন, ক্লাস টেস্ট ডট প্রোটোটাইপ, প্রোটোটাইপ আচ্ছা প্রোটোটাইপ দেওয়া লাগবে না, এইটারে আমি কনসোল, এখানে কনসোল ডট ডিআইআর করি। কত নাম্বার লাইনে এটা প্রিন্ট হয়েছে, নাম্বার কত, 45 এই যে 45, এটাকে খোলেন, এটার ভিতরে প্রোটোটাইপ দেখেন একটা আছে, সেই প্রোটোটাইপের ভিতরে লুকায় রাখছে এটা, এখানে দেখেন, এটা তাহলে টেস্টের প্রপার্টি। টেস্টেরই প্রপার্টি, কিন্তু সে এটা আলাদা জায়গায়, এটা কিন্তু ভাই দিসের ভিতরে আছে, এবারই বলতেছে দিসের ভিতরে আছে, কিন্তু স্পেশালি আছে, যেটার কপি যাবে না, কিন্তু এই চিলড্রেন গুলো এগুলোকে অ্যাক্সেস করতে পারবে। হুম, কি বলছি বলেন তো, চিলড্রেন গুলো এগুলো ব্যবহার করতে পারে। ব্যবহার করতে পারবে, এবং চিলড্রেন গুলো যে ব্যবহার করতে পারবে এই জায়গাটা এই যে দেখেন এই জায়গাটা একটা প্রোটোটাইপ বলে একটা জিনিস আসছে, পাইছেন? যে এটা যদি খোলেন এর ভিতরে ওইটা পাবেন। এই প্রোটোটাইপটা মানে হচ্ছে এই চিলড্রেন, এই চাইল্ডের জন্মদাতা বাবা মার হচ্ছে টেস্ট, সেই জন্মদাতা বাবা মার
এই প্রোটোটাইপের ভিতরে যা আছে সেইটার একটা কপি এখান থেকে দেখা যায়। হুম বুঝছেন? জি ভাই। এখন সুবিধা কি দেখেন, এবং সুবিধা এবং অসুবিধাগুলো একটু ভালো করে খেয়াল করেন। এটা বলে আজকের মতো শেষ করব, নেক্সট দিন আবার আলোচনা হবে। এটা একটু খেয়াল করেন, এখানে আমি কয়টা চিলড্রেন বানাইছি? দুইটা। দুইটা চাইল্ড বানাইছি। এবার এই দুইটা চাইল্ডের ভেতরে আমি যদি এটাকে আবার রান করি, এইটাকে বাদ দেন, এইটাকে এই যে এরকম দুইটা আসছে, এরা কয়টা মেথড পাইছে? সরি মানে এখানে দেখেন, এটা একটা ফাংশন না, মানে মেথড না, হ্যাঁ ডেমো একটা মেথড না। ও, আচ্ছা, এবার এইটাকে যদি আপনি এরকম ভাবে করেন, এটা হচ্ছে অ্যারো ফাংশন দিয়ে লেখা, আমি এটাকে অ্যারো ফাংশন দিয়ে লিখলাম। যখনই আপনি অ্যারো ফাংশন দিয়ে লিখবেন, এটা দেখেন এর ভিতর ঢুকে গেছে, আসছে। এবার প্রোটোটাইপের ভিতরে দেখেন নাই ওটা। ঘটনা কি ঘটতেছে বলেন তো? যখন অ্যাসাইন করা হচ্ছে তখন সেটা ভাই আপনার চাইল্ডের কাছে সরাসরি চলে যাচ্ছে। যখন এরকম করে অ্যাসাইন করতেছেন তখন চাইল্ডের ভিতরে চলে যাচ্ছে, কিন্তু যখন এরকম করে অ্যাসাইন না করবেন তখন এটা চাইল্ডের ভিতরে যাবে না, কিন্তু ওটা সংরক্ষণ করবে কার ভিতরে? এই প্যারেন্টের ভিতরে। কিন্তু এই চাইল্ডগুলো ওই প্যারেন্টের জায়গাটা অ্যাক্সেস নিতে পারবে, এটা হচ্ছে মুখস্থ রুলস। ঠিক আছে, এখন এটার সুবিধা অসুবিধা কি একটু খেয়াল করেন। এইটাকে, এই ডেমোটাকে কল্পনা করেন, এই ডেমোটার ওজন হচ্ছে 1 মেগাবাইট। কল্পনা করতে বলছি, এইটুক কোডের ওজন কত? 1 মেগাবাইট। এইটুক কোডের ওজন কত? 1 মেগাবাইট। তাহলে মানে এই দুইটা কোডের ওজন কত? 2 মেগাবাইট। যত কয়টা চাইল্ড তৈরি করতেছেন তাহলে প্রত্যেকটার ভিতরে 2 মেগাবাইট করে জায়গা লাগতেছে আপনার? হ্যাঁ লাগতেছে? লাগতেছে। আপনি এখন কি করলেন, এখানে যদি ভাই এরকম করে কপি আরেকটা বানান তাহলে আপনার জায়গা কি আরো বেশি লাগবে? অবশ্যই হুম? আরেক মেগাবাইট। আর 1 মেগাবাইট বাড়লো বোঝার জন্য, আরো 1 মেগাবাইট না, মানে আমি জাস্ট তার মানে এর জন্য 2 মেগাবাইট বোঝার জন্য বলতেছি, এর জন্য 2 মেগাবাইট লাগবে এই দুটো ফাংশন, আর বাকিগুলো তো আরো তো এখানে অনেক কোড আছে, আমি শুধু এইটুক দিয়ে বোঝাচ্ছি। এইটার জন্য 1 মেগাবাইট, এটার জন্য 1 মেগাবাইট। তার মানে এইটার জন্য, এই চাইল্ড অনের জন্য 2 মেগাবাইট জায়গা খরচ হচ্ছে বোঝার জন্য, আবার বলতেছে এটা নিয়ে আবার ট্রল মরল কইটার না। আবার এইটার জন্য আর 2 মেগাবাইট, এইটার জন্য আর 2 মেগাবাইট। তার মানে টোটাল কয় মেগাবাইট জায়গা? 6 মেগাবাইট। তার মানে যত কয়বার ইনস্ট্যান্সিয়েট করবেন তত কয়বার এই আপনার মেমরি খরচ হচ্ছে, এটা একটা প্রবলেম। কিন্তু আমি যদি এই যে কমন জিনিসপত্রগুলো এটা সবাইরে কপি না দিয়ে আমি যদি প্যারেন্টের ভিতরে রেখে দিই, চাইল্ড অ্যাক্সেস করতে পারবে, আমার শুধু একটা জায়গায় সংরক্ষণ থাকবে। এখন যদি আপনি দৃষ্টিকোণ থেকে তাকান, এইটা তৈরি করার সময় তো একটা জায়গা লাগতেছে, ক্লাস তৈরি করার সময় জায়গা লাগতেছে না? হ্যাঁ আবার ওই যে ওটা যখন চাইল্ড তৈরি হয়েছে তার ভিতরেও জায়গা লাগতেছে, যতগুলো চাইল্ড তৈরি হচ্ছে তার ভিতরেও জায়গা লাগতেছে, খরচ বেশি। কিন্তু এইটাকে যদি আপনি এই চাইল্ডের এইখানের প্রোটোটাইপের ভিতরে ঢুকাই দিতে পারেন, কিসের ভিতরে? প্রোটোটাইপের ভিতরে যদি ঢুকাই দিতে পারেন, সেটাকে আপনি এভাবে করতে পারেন। প্রোটোটাইপের ভিতরে ঢোকানোর নিয়ম হচ্ছে এটা, এইভাবে কল করতে হবে। এভাবে কল করলে অটোমেটিক্যালি এটা প্রোটোটাইপের ভিতরে ঢুকে যাবে। আর প্রোটোটাইপের ভিতরে ঢুকে গেলে ওই চিলড্রেনের ভিতরে কপি যাবে না, কিন্তু চিলড্রেন এখানে একটু দেখেন, আমি এটাকে বাদ দিয়ে দিই, এখানে চিলড্রেন 2, এই চিলড্রেন অনের ভিতরে কি ডেমো ফাংশনটা আছে? এখানে আছে, এই টপ লেভেলে আছে? টপ লেভেলে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে সে হচ্ছে ডেমোটাকে এখানে কল করতে পারবে, এই যে দেখেন ডেমোটা কল করছে। কেন পারতেছে? নিয়ম হচ্ছে, জাভাস্ক্রিপ্টের নিয়ম হচ্ছে, তার যদি নিজের পেটের ভিতরে না থাকে, মানে চাইল্ডের পেটের ভিতরে তো নাই, তার মানে এটা তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে চাইল্ডের পেটের ভিতরে নাই। যখন চাইল্ডের ভিতরে নাই তখন সে কি করে, ও চিন্তা করে ওই চাইল্ডটা যে প্যারেন্ট থেকে তৈরি হয়েছে ওই প্যারেন্টের পেটের ভিতরে আছে কিনা, ওই প্যারেন্টের পেটের মধ্যে বলতে বোঝাচ্ছি ওই প্যারেন্টের প্রোটোটাইপের মধ্যে আছে কিনা।
ওই প্যারেন্টের কিসের ভিতরে? prototype এখন যখনই ওই প্যারেন্টের প্রোটোটাইপটাকে সে এই চাইল্ড কিভাবে অ্যাক্সেস পাবে, এই জন্য এখান থেকে লিঙ্ক করা আছে যে এই লিঙ্কের মাধ্যমেই হচ্ছে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার এখান থেকে ঢুকে ওই লিঙ্কের মাধ্যমে একদম সরাসরি প্যারেন্টের প্রোটোটাইপে অ্যাক্সেস করে। এমনি যদি এর সাথে যদি দেখেন এই চাইল্ড অনটা যে জন্ম হয়েছে এটা থেকে, তার মানে মানে সোজা কথা যদি বলি ভাই, ওই যে নারী ছেঁড়া ধন বলে না একটা জিনিস কথা বলে না, যে আমাদের বাবা মার ইয়া থেকে আমরা জন্ম নিয়েছি, তাই না? কোনো না কোনো লিঙ্ক তো আছে, তাই না? এই ঠিক তেমনি এটা যখন এই যে জন্মটা নিয়েছে, এই জন্মটা নিয়ে এখন এই চাইল্ড তার প্যারেন্টের ভিতরে ঢুকবে কিভাবে ভাই? এইটা হচ্ছে তার ঢোকার পথ। কম্পাইলার যাবে কিভাবে তার প্যারেন্টের ভিতরে? এইটা হচ্ছে সেই যে যেটা এই যেরকম এইরকম দুইটা ব্র্যাকেট থাকবে, এটা হচ্ছে স্পেশাল টাইপ, এটাকে আপনি রিড অনলি, এটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন না, এটাকে আপনি এখান থেকে শুধু দেখতে পারবেন। এইটার মাধ্যমে সে ঢুকে যাচ্ছে, ঢুকে যে দেখতেছে কি এখানে আছে, যখন দেখতেছে আছে তখন এটাকে কল করে দিচ্ছে সে। এবার দেখেন এটা যে জাভাইস এটা হচ্ছে ক্লাস, ঠিক আছে? ক্লাসের ভিতরে আপনার এইটা জন্ম নিচ্ছে কোথায়? আবার একটু বলি, কয় মিনিট বক বক তো মেলাক্ষণ করলাম। এইটা জন্ম নিচ্ছে কোথায় বলেন তো? এই ডেমোটা প্যারেন্টের কোন জায়গায়? প্যারেন্টের কোন জায়গায়? prototype প্যারেন্টের কোথায়? প্রোটোটাইপে। প্রোটোটাইপ। এখন আপনি তো জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, এই প্যারেন্টের প্রোটোটাইপ, এটা যদি প্যারেন্ট হয় তাহলে এর প্রোটোটাইপে আপনি এভাবেও ঢুকাইতে পারেন, কিন্তু এটা কখনোই করবেন না আপনি যদি ক্লাস ইউজ করেন। বাট আমি আপনাকে শুধু দেখাই যাচ্ছি এটা করা পসিবল, বাট আপনি এটা কখনোই করবেন না। এটা করলে কি অসুবিধা? করে দেখেন। গুড আনসার। এবার একটু দেখেন, এইটা জাভাস্ক্রিপ্টের নিয়মে করছি। এইটা কোথার ভিতরে ঢুকতেছে? এটা অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্ট ক্লাসের Yes. ভিতরে পাওয়ার পরে এটা কোন জায়গায় ঢুকাচ্ছে? ক্লাসে prototype প্রোটোটাইপে। এটা কিন্তু, আর এটা হচ্ছে আমি ম্যানুয়ালি ঢুকাচ্ছি, আমি নিজে ম্যানুয়ালি ঢুকাচ্ছি, আর কম্পাইলার এখান থেকে এটা দেখে কম্পাইলার ঢুকাই দিচ্ছে। তার মানে এখন বলেন প্রোটোটাইপের ভিতর কয়টা জিনিস ঢুকছে? দুইটা জিনিস এখানে ঢুকলাম, এই যে দেখেন সেই প্রোটোটাইপের ভিতরে দুইটা জিনিস ঢুকে আছে, এই যে সুমন আর এটা। আর এই যে চাইল্ড, এই যে চাইল্ড তৈরি হয়েছে, এই চাইল্ডের ভিতরে যান, প্রোটোটাইপের ভিতরে এই দেখেন দুইটা জিনিস আসছে। এইটা অটোমেটিক্যালি কম্পাইলার নিচ্ছে, আর এটা হচ্ছে আমি জুম করে ঢুকাচ্ছি। ওখান থেকে নয়েজ আসছে। এইটা হচ্ছে আমি ডেভেলপার কি করে করতেছি বলেন তো? এটা নিজে ম্যানুয়াল জোর করে আমি প্রোটোটাইপ এর মধ্যে ইনক্লুড করছি। আর তাহলে ঢোকালে প্রবলেম কি হয় ভাই? কোনো প্রবলেম হবে না। তাহলে এই যে আপনার এই ফ্লেভারই পাবেন না, তা আপনি ক্লাসের ফ্লেভারই পাবেন না, ঠিক আছে? ক্লাসে তো এটা না, এটা তো আপনি জোর করে, ভাই জোর করে তো অনেক কিছুই করা যায়, ঠিক আছে? করা যাবে, দেখেন এই যে আমি করছি না, করা যায়, কিন্তু এটা আসলে বেস্ট প্র্যাকটিস না, কারণ যেখানে আপনি ক্লাসের, আর এইটা হচ্ছে জেএস ইঞ্জিন বানান ভুল লিখছি, মানে অটোমেটিক ভাবে প্রোটোটাইপে ইনক্লুড করতেছে। এইটুক কি ভাই মাথায় ঢুকছে? তাহলে আজকে পর্যন্ত এখানেই গল্প শেষ হবে। আমি ক্লাসের এক কলমও এখনো কোড করি নাই, শুধু এই পিছনের বিহাইন্ড দ্য সিন কাজ কারবার না বুঝলে আপনি আসলে ওই কোড করবেন অন্ধের মতো, কোড মিলে যাবে বাট মনে স্যাটিসফ্যাকশন পাবেন না। কিভাবে কি হচ্ছে? এক কলম কোডও লিখি নাই, ঠিক আছে? মানে কলম লিখছি বাট কাজের কোড এখনো লিখি নাই। অনেক কলম করে বুঝছি ভাই।
আজকে তাহলে এ পর্যন্তই থাক। নেক্সট দিন এর আলোচনা এর পরে থেকে শুরু করব।